হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য। সাকিব খানের নতুন ভিডিও, নতুন মুভি নিয়ে কথা বলবো। সো আমরা জানি যে সাকিব খান গতানুগতিকভাবে বছরে দুটা বেশি সিনেমা করেন না, বাট উনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে চেষ্টা করবেন সময় সুযোগ বুঝে বছরে 3টি মুভি নিয়ে আমাদের সকলের সামনে হাজির হবেন। তো এরই ধারাবাহিকতায় আমরা জানি এই বছর ইতিমধ্যে তার দুটো মুভি রিলিজ হয়েছে। গত বছর কিন্তু ঈদের বাইরে কিন্তু তার দরদ প্যান ইন্ডিয়ান যে মুভিসটা অনন্য মামুনের মাধ্যমে সেটা রিলিজ হয়েছিল। সো এইবারও প্রত্যাশা করা হচ্ছে যে নতুন আরেকটা মুভি ডিসেম্বর নাগাদ উনি রিলিজ করতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে নতুন আরেকজন উনি কিন্তু এখন চেষ্টা করছেন বেছে বেছে যারা খুব ক্রিয়েটিভ মাইন্ডেড এবং নতুন কিছু চিন্তা ভাবনা করেন, নতুন নতুন আনার চেষ্টা করেন, নতুন কাহিনী, গল্প, চিত্র এবং অনেক কিছু নিয়ে কথা বলার, কাজ করার সুযোগ আছে যাদের সাথে, তাদের নিয়ে উনি কাজ করার চেষ্টা করছেন। তো সেই জায়গায় আমরা জানি যে সাকিব খানের সাথে যিনি করছেন, সাকিব ফাহাদ পরিচালনা করছেন। সাকিব ফাহাদ একজন বিজ্ঞাপন নির্মাতা এবং হচ্ছে উনি ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু কাজ করে থাকেন। তো সেই জায়গায় আমরা যেটুকু জানি যে মেবি এটা কোনো এক্স মেজরের রোল প্লে হতে পারে, এটা নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। তো সেই জায়গায় আমরা জানতে পেরেছিলাম যে এখানে কারা আসতে পারেন বা তার বিপরীতে কে অভিনয় করতে পারে, নানান রকম গুঞ্জন চলছিল। তো গত দুদিন আগে আমরা দেখতে পেলাম যে বিএমআর ফেসবুক পেজ তারা এখানে ক্লেম করছে তাদের সোর্সের মাধ্যমে যে এই জায়গায় শাকিব খানের ভূমিকা আছে, তার বিপরীতে আমরা বাংলা নাটক অঙ্গনে বা অভিনেত্রী যিনি আছেন, দীর্ঘদিন যাবত উনি অভিনয় করে যাচ্ছেন, উনি কেউ নন, তিনি হচ্ছেন তানজিন তিশা। তো তানজিন তিশা নিয়ে অনেকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে তিনি কেন চলচ্চিত্রে আসছেন না, বা তিনি কোনো সুযোগ পেলে উনি কাজ করবেন কিনা। এবং শাকিব খানের একটা প্রতিষ্ঠান ছিল, সেখানে কিন্তু উনি মডেল হিসেবে কাজ করেছেন। তো সেই জায়গায় ওনার একটা সুযোগ ছিল, আমরা শুনেছি। তো সেটাকে হয়তোবা এখন সত্যি করেই সেই রিউমারটাকে এখন সামনে আসতে যাচ্ছেন যে তানজিন তিশার সাথে সাকিব খানের একটা জুটি হতে যাচ্ছে। এটা সম্ভব, আমি স্টিল নাও আমি এটা অফিসিয়াল কোনো আমি ক্লেম আছে বা কনফার্মেশন পাইনি, যার কারণে বলতে পারছি না। তাই বলছি সম্ভাব্য, যেহেতু ফেসবুক পেজ বিএমআর এ তারা এটা, আমি একটু আপনাদেরকে দেখাই আমার মোবাইলে। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের ফেসবুক পেজে এটা ক্লেম করছে যে শাকিব খানের সাথে তানজিন তিশার অভিনয় হওয়ার একটা গুঞ্জন চলছে এবং এটা সম্ভবতা অনেকখানি বেশি। তো সেটা যদি হয়, এটা নিয়েও কিন্তু অনেকের অনেক রকম মতামত আসতে পারে, বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন। অনেকেই সাকিবিয়ানের যারা আছেন তারা চিন্তা করেন যে ভালো কোনো অভিনেত্রী আসুক বা পাকিস্তানি কোনো নায়িকা আসুক, কেউ কেউ বলছেন ইন্ডিয়ান কোনো নায়িকা আসুক বা অন্য কেউ আসুক, কেউ কেউ চাচ্ছেন নাটক থেকে কেউ আসুক, আবার কেউ কেউ চাইছেন না নাটকের অভিনেত্রীরা যেন এখানে আসেন। সাবিলা নূরকে নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি যারা আমরা চলচ্চিত্র প্রেমী, আমরা মানে তাদের সিনেমাগুলো দেখে থাকি, আমাদের অনেক রকম চাহিদা থাকতে পারে। বাট যারা এই মুভিগুলো ক্রিয়েট করেন, এইটাতে শ্রম দেন, চিন্তা ভাবনা করেন, সৃজনশীলতা নিয়ে কাজ করেন, তারা নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিন্তাটা করেন। তো এই ক্ষেত্রে প্রযোজক, পরিচালক এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খানের অনুমতি ছাড়া তো এখানে কোনো কিছু হতে পারে না। কারণ উনি কার বিপরীতে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, উনি নতুন কাউকে সুযোগ দিতে যাচ্ছেন কিনা, বা তার কারণ পছন্দ আছে কিনা, অনেকগুলো আর্টিস্টের মাঝে নিশ্চয়ই একজনকে উনি চুজ করবেন। কারণ ওই গল্প এবং কল্পচিত্রের উপর নির্ভর করবে কিন্তু সেই ক্যারেক্টারটা রোল প্লে করতে হবে। তো এটা সবাই সবকিছু পারবে এমনটা না, আমার আপনার চাহিদার উপর অনেক কিছু নির্ভর করবে এমনটাও না। হ্যাঁ, আমাদের চাহিদা তিনারা জানেন, তিনারা বুঝেন, তবে সিদ্ধান্ত তো তারাই নিয়ে থাকেন। সো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না। তবে আমি প্রত্যাশা করব তানজিন তিশা যেহেতু অনেকদিন ধরে অভিনয় জগতে আছেন এবং খুব ভালো অভিনয় করেন এবং ওনার গ্ল্যামারাস লুক আছে, এবং ওনার যে আউটফিট গুলো উনি পরে থাকেন সেটা তো সবকিছুতে কিন্তু দারুণ ওনাকে মানানসই হয়ে থাকে, আমি যেটা পার্সোনাল অবজারভেশন আছে। তো আমি আশা করবো এটা খুব ভালো হতে পারে। যখন স্ক্রিপ্ট বা কাহিনী আসবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কেমনটা হচ্ছে। তো এই জায়গাটায় পজিটিভ ভাবেই আমি নিচ্ছি। শাকিব খান যদি এখানে নমনীয় হয়ে থাকেন এবং সিদ্ধান্ত দিয়ে থাকেন, অবশ্যই উনি ভেবেচিন্তে এটা সিদ্ধান্ত নিয়েছেন এবং নতুন একজনকে ওনার সাথে ওনার বিপরীতে কাজ করার একটা আমরা দেখার সুযোগ পাচ্ছি, এটাও কম বিশেষ। তো
ফর দ্য বেস্ট, আমরা পজিটিভ ভাবে সেটা নিচ্ছি। তো আপনি কিভাবে নিচ্ছেন, যারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন পজিটিভ অর্থে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে এটা অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানান দিবেন। এবং পরবর্তী ভিডিও কি রকম দেখতে চান, শুনতে চান আমার মাধ্যমে, সেইটা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।